হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? রাশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, থাইল্যান্ড। সঠিক উত্তরটি হলো ইন্দোনেশিয়া। এছাড়াও তোমরা মনে রাখবে অন্তরা একটি ইন্দোনেশিয়ান সংবাদ সংস্থা, যেটি রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বেসরকারি কোম্পানি হিসাবে সংগঠিত। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন ভাষা কি? সংস্কৃত, হিন্দি, উর্দু, বাংলা। সঠিক উত্তরটি হলো সংস্কৃত। এছাড়াও তোমরা মনে রাখবে সংস্কৃতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা। এই ভাষাকে দেবভাষাও বলা হয়। ইউরোপের সব ভাষায় সংস্কৃতের প্রভাব পাওয়া যায়। বিশ্বের সব বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতকে সবচেয়ে প্রাচীন ভাষা হিসাবে বিবেচনা করা হয়। 3 নম্বর প্রশ্ন, মুঘল স্থাপত্য শিল্পে কোন রীতির বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়? ইন্দো ইসলামীয়, ইন্দো তুর্কি, ইন্দো গ্রিক, ইন্দো পারসিক। সঠিক উত্তরটি হল ইন্দো পারসিক। 4 নম্বর প্রশ্ন, হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে? স্কন্দগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। সঠিক উত্তরটি হল স্কন্দগুপ্ত। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালা কোনটি? রকি পর্বতমালা, আন্দিজ পর্বতমালা, আল্পস পর্বতমালা, হিমালয় পর্বতমালা। সঠিক উত্তরটি হলো আন্দিজ পর্বতমালা। এছাড়াও তোমরা মনে রাখবে আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। বিশ্বের দীর্ঘতম পর্বতশ্রেণী 7টি দেশকে সংযুক্ত করে। আন্দিজের সর্বোচ্চ শিখর আর্জেন্টিনার সীমান্তে মাউন্ট অ্যাকনকাগুয়া। 6 নম্বর প্রশ্ন, কপার ক্লিফ বিশ্ববিখ্যাত কেন? তাম্র শোধন কারখানার জন্য, তামা উৎপাদনের জন্য, তামা শিল্পের জন্য, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো তাম্র শোধন কারখানার জন্য। 7 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারসমূহ বাধ্যতামূলক করা যেতে পারে কোন লেখ প্রয়োগ করে? কুও ওয়ারেন্টো, প্রহিবিশন, ম্যান্ডামাস, হেবিয়াস কার্পাস। সঠিক উত্তরটি হলো হেবিয়াস কার্পাস। 8 নম্বর প্রশ্ন, নরসিংহম কমিটি কোন ক্ষেত্রে সংস্কারের জন্য রিপোর্ট জমা দেয়? বিমা, বিদ্যুৎ, ব্যাংকিং, কৃষি। সঠিক উত্তরটি হলো ব্যাংকিং। 9 নম্বর প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? 1 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম, 540 ক্যালোরি পার গ্রাম, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 80 ক্যালোরি পার গ্রাম। 10 নম্বর প্রশ্ন, এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার, 22.4 সেমি কিউব, 16 লিটার, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 22.4 লিটার। 11 নম্বর প্রশ্ন, ত্বকের অনুভূতির সংগ্রাহক কোনটি? এন্ডোডার্মিস, এপিডার্মিস, এক্সোডার্মিস, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো এপিডার্মিস। 12 নম্বর প্রশ্ন, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সংবহন সাধিত হয়? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ট্র্যাকিড। সঠিক উত্তরটি হলো জাইলেম। এছাড়াও তোমরা মনে রাখবে জাইলেম হলো
সংবহনতান্ত্রিক উদ্ভিদের বিশেষ কলা, যা উদ্ভিদের মূল থেকে কাণ্ড এবং পাতায় জল এবং পুষ্টি সরবরাহ করে। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? 2013 সালে, 2014 সালে, 2016 সালে, 2019 সালে? সঠিক উত্তরটি হলো 2016 সালে। 14 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত হকি খেলোয়াড়ের জন্মদিন ভারতের ক্রীড়া দিবস হিসাবে পালন করা হয়? রূপ সিং, ধ্যানচাঁদ, পঙ্কজ গুপ্ত, কেডি সিং বাবু? সঠিক উত্তরটি হলো ধ্যানচাঁদ। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের গোলার জন্য বিখ্যাত? বর্ধমান, বীরভূম, নদিয়া, মেদিনীপুর? সঠিক উত্তরটি হলো বর্ধমান। এছাড়াও তোমরা মনে রাখবে, বর্ধমানকে ধান ভাণ্ডার অর্থাৎ ধানের গোলা বলা হয়, কারণ এই জেলাতেই বাংলার সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।